আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে 11টা 20 বাজে। তো স্কুলে যাচ্ছি। অনেক দিন পর স্কুল খুলছে। তো বড় ছেলেকে স্কুলে দিয়ে আসছে ছেলের বাবা। এখন আমি আনতে যাচ্ছি। সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, কারেন্ট থাকেই না। আজকে কয়বার সিঁড়ি দিয়ে উঠছি, এত কষ্ট লাগে 7তলা উঠতে, কারেন্ট তো থাকেই না। কি যে গরম পড়েছে, বিড়ালটাও গরমে ফ্লোরে শুয়ে আছে চিৎপটাং হয়ে। আর কি যে রোদ উঠছে, এই রোদ্রের তাপ মনে হয় বরকার নিচে মানে শুয়ের মতন ফুটতেছে, এত রোদ। এতদিন তো বাসায় ছিলাম, বের হই নাই, বের হওয়ার প্রয়োজন পড়ে নাই। এখন তো প্রয়োজন পড়তেছে, ছেলেদের স্কুল খুলে গেছে। এখন প্রতিদিনই বের হইতে হবে, সকালে দুপুরে একবার স্কুলে দিয়ে আসতে হবে, আবার নিয়ে আসতে হবে। এখন বোঝা যাবে কেমন গরম আর কেমন রোদ। আগে তো রুমে বসে শুধু গরমটা একটু উপভোগ করতাম, আর রোদটা বুঝতাম না। এখন বাইরে বের হলে বোঝা যায় রোদ্রে যে কি তাপ। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে স্কুলে চলে আসছি। আর স্কুলে দেখেন পরিবেশটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আর গাছের পাতা একটাও নড়ছে না, কোনো বাতাস নেই। গাছের পাতায় নড়ে না, বাতাস থাকবে কি করে? খুব সুন্দর দৃশ্য। আর আমি এসে দাঁড়াইতে না দাঁড়াইতে দেখি ওদের ছুটি হয়ে গেছে। অনেক দিন পর স্কুলে আসলাম, কারোর সাথে দেখা হলো না। তো ছেলেকে পেয়ে খুশি। ছেলেকে জিজ্ঞেস করতেছিলাম যে অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা, স্কুলে আসলা, কেমন লাগতেছে, কেমন লাগলো? ছেলে বলল যে ভালো লাগতেছে, ভালো লাগলো, অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা করছে। আমি বললাম গরম কেমন? বলতেছিল গরম না বেশি, ওদের ক্লাসরুম বলে অনেক ঠান্ডা। তো আসার পথে একটা আচার কিনে নিলাম, তেঁতুল বড়ি মাখা। তো খুব ভালো লাগলো। সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্তই। যে গরম পড়ছে।